আচ্ছা, চলুন আজ কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডেটা সায়েন্সের দুনিয়ায় একটু ঢু মেরে আসা যাক। এই দুটো প্রযুক্তি কিন্তু আমাদের চারপাশের সব কিছুকে একদম বদলে দিচ্ছে। আমরা তো এখন তথ্যের একটা সাগরের মধ্যে বাস করছি, তাই না? প্রতিদিন এত এত ডেটা, কিন্তু এই বিশাল ডেটার ভিড়ে আসল কাজের জিনিসটা খুঁজে বের করব কিভাবে? এটাই কিন্তু এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর সমাধানটা কিন্তু ৩ ধাপে আসে। প্রথমে ডেটা, তারপর সেই ডেটা থেকে পাওয়া ইনসাইট বা অন্তর্দৃষ্টি, আর সবশেষে সেই ইনসাইটের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। আমরা আজকে ঠিক এই পুরো জার্নিটাই দেখব। তো এই ডেটা সায়েন্সকে ঠিকঠাক বুঝতে হলে এর ভিত্তিটা আগে শক্ত করতে হবে। আর তার জন্য চলুন কয়েকটা জরুরি জিনিস আগে জেনে নিই। প্রথমেই আসছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সহজ কথায় এটা হলো এমন একটা বিশাল জগৎ যেখানে চেষ্টা করা হয় কম্পিউটার সিস্টেমকে মানুষের মতো করে চিন্তা করতে বা শিখতে শেখানো। আর ডেটা সায়েন্স, ওটা হলো এই এআইয়েরই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এর মূল কাজই হলো ডেটার ভেতর থেকে কাজের জ্ঞান বা ইনসাইট বের করে আনা। ব্যাপারটা কিন্তু শুধু সংখ্যা আর পরিসংখ্যানের খেলা না। ডেটা সায়েন্স আসলে পরিসংখ্যানের সাথে বাস্তব দুনিয়ার জ্ঞান, বিশেষ করে বিজনেসের বোঝাপড়াকে এক করে, আর তখনই কোনো আসল সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, এইখানে একটা মজার জিনিস আছে। ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স আর বিজনেস ইন্টেলিজেন্স, এই তিনটে নাম শুনলে প্রায় কিন্তু একটা গণ্ডগোল লেগে যায়। তো চলুন আজ এই কনফিউশনটা একটু দূর করা যাক। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। বিজনেস ইন্টেলিজেন্স বা বিআই, সে হলো অতীতের গোয়েন্দা। সে শুধু বলে আগে কি ঘটেছিল। এরপর আসে ডেটা অ্যানালিটিক্স, সে বর্তমান নিয়ে কাজ করে, প্রশ্ন করে আচ্ছা এটা কেন ঘটল। আর সবার শেষে ডেটা সায়েন্স, সে হলো ভবিষ্যদ্দ্রষ্টা। সে জানতে চায় এরপর কি হবে, বা যদি এমনটা করা হয় তাহলে কি হতে পারে। দেখেছেন পার্থক্যটা? তো থিওরি তো অনেক হলো, চলুন এবার দেখি আমাদের প্রতিদিনের জীবনে এই ডেটা সায়েন্স আসলে কোথায় কোথায় কাজে লাগছে। যেমন ধরুন এন্টারটেইনমেন্ট আর শপিং। আমরা যখন নেটফ্লিক্স দেখি, আমাদের পছন্দের ওপর ভিত্তি করে যে নতুন নতুন শো বা মুভির সাজেশন আসে, কিংবা অ্যামাজনে যখন ঠিক সেই জিনিসটাই দেখানো হয় যেটা হয়তো আমরা কিনব ভাবছিলাম, এর সব কিছুর পেছনে কিন্তু কাজ করছে ডেটা সায়েন্স। শুধু বিনোদনই না, ব্যাংকিং বা হেলথ কেয়ারের মতো খুব জরুরি জায়গাতেও এর বিশাল ভূমিকা আছে। যেমন ব্যাংকগুলো রিয়েল টাইমে জালিয়াতি ধরতে ডেটা সায়েন্স ব্যবহার করে। আবার স্বাস্থ্য খাতেও কিন্তু ডেটা অ্যানালিসিস করে রোগের প্রাদুর্ভাব বা কোনো চিকিৎসার কার্যকারিতা আগে থেকেই বোঝা যায়। এমনকি সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়নেও এর দারুণ ব্যবহার আছে। ডেটার সাহায্য নিয়ে খুব সহজে বোঝা যায় কোন এলাকার মানুষের ঠিক কী দরকার, ফলে সাহায্যটাও একদম সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে পৌঁছানো যায়। আচ্ছা, এই যে এত সব দারুণ কাজ হচ্ছে, এগুলো করছে কারা? কারা এর পেছনের কারিগর? এরাই হলেন ডেটা সায়েন্টিস্ট, আর তাদের কাজটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। একদিকে যেমন স্ট্যাটিস্টিক্স, ম্যাথস আর পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হতে হয়, তেমনি আবার মেশিন লার্নিং অ্যালগোরিদমও জানতে হয়। কিন্তু শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই হবে না, ওই যে কঠিন ডেটা থেকে পাওয়া ইনসাইটগুলো, সেগুলোকে সহজ করে বোঝানোর মতো কমিউনিকেশন স্কিলও কিন্তু থাকতেই হবে। তো সব মিলিয়ে আমরা আবার সেই একদম শুরুর জায়গাটায় ফিরে এলাম। দিন শেষে এই পুরো ব্যাপারটার লক্ষ্য কিন্তু একটাই, সেই একই ৩ ধাপের চক্র। ডেটা থেকে ইনসাইট তৈরি করা, আর সেই ইনসাইটের ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নেওয়া। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ডেটাকে ঠিকমতো ব্যবহার করার ক্ষমতাটা এখন আর শুধু একটা টেকনিক্যাল স্কিল নয়, বলা যায় এটাই আমাদের সবার ভবিষ্যতের পথ চলার একটা মূল ভিত্তি হয়ে উঠছে। আজকের এই আলোচনাটি ডিজিটাল এমএএল হাবের আয়োজন করা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স পরিচিতি কর্মশালার পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে তৈরি।